শনিবারের বারবেলায় আমি রয়েছি বঙ্গীয় ফুটবলের সদর দপ্তর সুতার কিং স্ট্রিটে আইএফএ দপ্তরে। এখানে নিঃশব্দে হয়ে গেল ওয়ারি এবং টালিগঞ্জ অগ্রগামী সাসপেনশন ওঠা নিয়ে 4 সদস্যের বিশেষ কমিটির মিটিং। এখানে আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত ব্যানার্জি এবং সচিব অনির্বাণ দত্ত। কোষাধ্যক্ষ দেবাশিস সরকার অনুপস্থিত ছিলেন। এই মিটিংয়ে ওয়ারির প্রবীর চক্রবর্তীকে ডাকা হয়েছিল, তিনি তার বক্তব্য জানিয়ে গেছেন। টালিগঞ্জ অগ্রগামী থেকে ছিলেন অন্যতম প্রতিনিধি দীপেন বাবু। কিন্তু এই মিটিংয়ে ঠিক কী হলো তা নিয়ে আইএফএ 3 শীর্ষকর্তা সরাসরি মুখ খুলতে চাননি, কিন্তু তারা যেটা মোটামুটি জানিয়ে দিয়ে গেলেন যে ওয়ারি এবং টালিগঞ্জ অগ্রগামীর সাসপেনশন উঠতে চলেছে। তারা আগামী বছর প্রিমিয়ার ডিভিশনে খেলবেন। 13 তারিখ সিকোয়েন্সের মিটিং আছে। সেই সিকোয়েন্সের মিটিংয়ে টালিগঞ্জ অগ্রগামী এবং ওয়ারিকে ডাকা হচ্ছে। পাশাপাশি আইএফএ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নিযুক্ত করা সংস্থান জানিয়েছেন সেই মতো বেশ কিছু খেলোয়াড় এবং কর্মকর্তাকে আইডেন্টিফাই করতে চেয়েছেন, কিন্তু তাদের শাস্তি দেওয়ার আগে এই কমিটি তাদের ডেকে পাঠিয়েছেন। তাদের বক্তব্য শোনা হবে, তারপর তাদের শাস্তি ঘোষণা করা হবে। যে চাপানুতর চলছিল টালিগঞ্জ অগ্রগামী এবং ওয়ারিকে নিয়ে, সেটার আনুষ্ঠানিক সমাধান হলো। কিন্তু মঙ্গলবারের এই মিটিংটা, যেহেতু মিটিংটা অসমাপ্ত আছেন, ক্যামেরার সামনে 3 জন শীর্ষকর্তাই কিছু বলতে চাননি। তারা যা বলার অফ দ্য ক্যামেরা বলেছেন, যা বলেছেন তারা সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম অত্যন্ত নিঃশব্দে। এটাই ছিল শনিবারের বারবেলায় কলকাতা ফুটবল সম্পর্কে সবচেয়ে বড় আপডেট।